সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি আংশিক নামে যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অস্বচ্ছ এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিপন্থী। জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলা উক্ত কমিটিকে সর্বান্তকরণে প্রত্যাখ্যান এবং ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে। যে গণ অভ্যুত্থান ও ত্যাগের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক চেতনার সূচনা হয়েছে, সেখানে স্থান পাওয়ার কথা ছিল ত্যাগী, সৎ, যোগ্য এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত যোদ্ধাদের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনুমোদিত এই আংশিক কমিটিতে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে একপেশে এবং পকেট কমিটি গঠন করা হয়েছে। এমনকি জেলা নাগরিক পার্টি এবং সমন্বয় কমিটির সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ব শেখ আহসানুল্লাহ চাচাকেও খুবই বাজেভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যেই আহসানুল্লাহ চাচার হাত ধরেই সাতক্ষীরা নাগরিক পার্টির সূচনা, তার নাম এই কমিটিতে কোথাও প্রকাশ করা হয়নি। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা নানা সময়ে এনসিপিকে বিতর্কিত করেছে। সম্প্রতি 6 মাসে তাদের কোনো কর্মসূচি পাওয়া যায়নি। এমনকি সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে তারা মাঠে নেমে প্রতিবাদ করা তো দূরে থাক, ফেসবুকে একটা নিন্দা পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেনি। অথচ তারা যারা হুমকি ধামকিকে পরোয়া না করে বিবৃতি দিয়ে মাঠে নেমে প্রতিবাদ করেছে তাদেরকে যোগ্য মূল্যায়ন করা হয়নি। আমাদের দাবিসমূহ, আমাদের 2টা দাবি আছে। 1 নম্বর হচ্ছে মাঠ পর্যায়ে ত্যাগী কর্মী জুলাই গণ অভ্যুত্থানের মূলধারার প্রতিনিধিদের মতামত নিয়ে পুনর্মূল্যায়নের মাধ্যমে নতুন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। 2, আগামী 72 ঘন্টার মধ্যে কমিটি স্থগিত এবং পুনর্গঠন করতে হবে। ছাত্র জনতার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো পকেট কমিটি সাতক্ষীরার মাটিতে জাতীয় ছাত্র শক্তি মেনে নেবে না। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন গতকাল 9 তারিখে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে সাতক্ষীরা জেলার আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে, যে কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং মোহাম্মদ কামরুজ্জামান বুলু ভাই সদস্য সচিব হিসেবে পদ পেয়েছে। এছাড়া আমাদের এই বাকি 9 জনের ভিতরে আমাদের যারা ত্যাগী নেতা, ত্যাগী সহকর্মী যারা ছিল, এতদিন যারা এনসিপিকে সাতক্ষীরার বুকে লালন করেছে, এনসিপির জন্য কাজ করেছে, এনসিপির জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা ব্যয় করেছে, তাদের কাউকে এই কমিটিতে রাখা হয়নি এবং তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। যার জন্য আমরা কেন্দ্রীয় কমিটিকে আজকে আলটিমেটাম দিচ্ছি, যদি আগামী 72 ঘন্টার ভিতরে কেন্দ্র তাদের এই সিদ্ধান্ত, এই কমিটি স্থগিত করে নতুন কমিটির পরিকল্পনা না করে, তাহলে আগামী 72 ঘন্টার ভিতরে আমরা আমাদের যত অঙ্গ সংগঠন আছে, অঙ্গ সংগঠন বলতে আমাদের যে সাব কমিটি যেগুলো আছে, তাদেরকে নিয়ে আমরা 1000-এর অধিক সদস্য সহ আমরা স্থানীয় নেতাকর্মী গণহারে সবাই পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এবং 72 ঘন্টার ভিতরে এটা কার্যকর না হলে এটা অটোমেটিক কার্যকর আমাদের ঘোষণা থাকবে, এটা অটোমেটিক আমরা পদত্যাগে সই করে আমরা কেন্দ্রে পাঠিয়ে দেবো এটা।